হ্যালো বন্ধুরা, আজকে দই কাতলা করব। এই যে কাতলা মাছ নিয়ে নিয়েছি, দই কাতলা হবে। কাতলা মাছ ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন এগুলো মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। পোস্ত আর টক দই দিয়ে দই কাতলা হবে আজকে ঘরোয়া পদ্ধতিতে। ততক্ষণ কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। নুন হলুদটা মাছে মাখিয়ে নিই, মাখিয়ে বসিয়ে দিই ভাজা। মাছটা ভালো করে ভেজে নিই, ভালো করে হালকা মতনই ভাজলে ভালো লাগে বেশি। দই কাতলাটা হালকা মতনই ভাজবো। এই যে ভালো করে একটু মাখিয়ে নিই নুন হলুদটা, মাখিয়ে এই যে তেলে ছেড়ে দিই। রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে একটু জল দিয়ে ঘুরিয়ে নিই, মশলাটা ততক্ষণ করে নিই। এটা এই পোস্ত দিয়ে দিলাম, এবার পোস্তটা মিক্সিতে ঘুরিয়ে নিই। পোস্ত, কাজু, মগজদানা আর টক দইটা এর মধ্যে দিয়ে একবারে একটু জল দিয়ে সামান্য মশলাটা করে নিই। এটা মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা তুলে নিয়েছি। এবার ফোড়নগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, এই যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা একটা ফোড়ন তেলে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা ঢেলে দিলাম। ভাজা করে নিই, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে এই যে মশলাটা করে নিয়েছিলাম, আদা রসুন আর একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, এটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে ঘুরিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা একটুখানি কষিয়ে করে নিই। এবার এর মধ্যে লবণ দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো দিলাম, দিয়ে একটু কষিয়ে নিই ভালো করে। যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ এটা কষাতে হয় একটু ভালো করে। মশলাটা পুরো কষানো হয়ে গেছে, এটা তেল ছেড়ে গেছে। এইবার এই যে টক দই, পোস্ত, কাজু, মগজদানা এগুলো দিয়ে যে মিক্সিটাতে করে রেখেছিলাম সেটা এই যে মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। ভালো করে নাড়াচাড়া করে একটু চিনির দানা দিই, এই যে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে কষাতে হবে। মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার মাছগুলো যে ভেজে রেখেছিলাম, মাছ ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম। মাছ ভাজাটা দিয়ে দিলাম। সাদা সাদা হবে মাছটা, তো সামান্য অল্প করে জল দেবো, বেশি জল দেবো না। দই কাতলা যেহেতু অল্প করে একটু জল দিয়ে একটু শুকনো শুকনো করে অল্প জল রেখে এটাকে নামাতে হবে। আপনারা এইভাবে করে দেখবেন কেমন স্বাদ হয়।
তারপর কমেন্টে জানাবেন। ততক্ষণ একটু ফুটুক এই ঝোলটা, সামান্য একটু ফুটতে থাকতে জল দিলাম। মাছটা হয়ে গেছে দই কাতলা, এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এই নাড়া দিয়ে এবার এটাকে নামিয়ে নিই। দেখেন দই কাতলাটা কি সুন্দর হয়েছে। এরকম করে আপনারা করে দেখবেন, আজকে ভালো হলে কমেন্টে জানাবেন দই কাতলা।